আসসালামু আলাইকুম। এই রাস্তার জন্মলগ্ন থেকে আমরা অতীতে যেগুলি চিন্তা ভাবনা করছিলাম, আমরা মনে করছিলাম যে আমরা হয়তো চলাফেরা করতে পারবো না, তার কারণ আমরা হলো প্রত্যন্ত অঞ্চলের লোক। আমাদের এতই বিপদ ছিল যা বলা যাবে না। আমাদের আত্মীয় স্বজন, প্রিয় পরিজন, বাপ দাদা, ছেলে সন্তান, কেউ কোনোদিন আমরা কল্পনাও করতে পারিনি এই ধরনের রাস্তা আমরা করতে পারবো। আল্লাহ রহমান রহিম আমাদেরকে অনুগ্রহ করছে, তাই আমাদের গ্রামের লোক প্রথমে 5,70,000 টাকা স্বীকারোক্তি দেওয়ার পরে আমরা এই কাজটা শুরু করতে পারিছি। ইনশাআল্লাহ শেষও করতে পেরেছি প্রায়। আর যত সামান্য আছে এটা আমরা আশা করি যে অল্প দিনের ভিতর শেষ করতে পারবো। এইটাতে কি সফল পাবো আমরা সেটা আল্লাহ সব ভালো জানে। আর এই বৃক্ষরোপণ সম্বন্ধে, এই বৃক্ষ যারা দান করলেন, শিবন যেটা আমাদেরকে, আমার শিবন ভাই, উনি আমার ছোট ভাই আর কি, উনি আমার আপনজন, আমি আত্মীয় হিসাবে ওনার দুলা ভাই। এখন উনি যে এত বড় দায়িত্ব নিয়েছে যে আমার এই রাস্তাতে এতগুলি গাছ উনি বৃক্ষরোপণ করবেন, এটা আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমি ওনাকে ধন্যবাদ জানাই। কোনোদিন উনি কিন্তু আসেনি, আজকে হঠাৎ করে এতগুলি গাছ নিয়ে উপস্থিত হওয়াতে আমি ওনাকে ধন্যবাদ জানাই। স্বেচ্ছাসেবক হিসেবে যারা এই গাছের জন্য শ্রম দিচ্ছে, এই বৃক্ষের জন্য যারা শ্রম দিচ্ছে, যা তাদের আত্মত্যাগ যেন আল্লাহ অবশ্যই কবুল করে নেন এবং তাদের জীবন যাতে সফল হয় বা সুন্দর হয়, এই দোয়া রেখে আমি আমার শেষ করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। যারা শুনছেন এবং শুনবেন সবাইকে একটা জিনিসই বলি, আমরা সবসময় বলি স্বপ্ন দেখতে হবে, স্বপ্নবাজ হতে হবে। আর রিয়েল স্বপ্নবাজ যদি দেখতে চান, তেকানি চুকানগরে বাদে আসবেন। এই স্বপ্নবাজ কারা? যারা দিন এনে দিন খায়, আজকে কাজ না করলে কালকে খাবার হবে না। তারা কোদাল নিয়ে এসে, ঝুড়ি নিয়ে এসে মাটি কেটে একটা বাঁধ তৈরি করেছে। এমন মানুষেরা এই হলো স্বপ্নবাজ। আর এই স্বপ্নবাজরাই পারে পুরো বাংলাদেশকে পরিবর্তন করতে। বাংলাদেশকে যারা আমরা সারা সবসময় বলি ভালো বাংলাদেশ চাই, আর ভালো বাংলাদেশ চাইতে ভালো ভালো নাগরিক হতে হবে, দেশপ্রেমিক নাগরিক হতে হবে। দেশপ্রেম, গ্রাম প্রেম, এই যদি মানুষ দেখতে চান, তেকানি চুকানগর ইউনিয়নের এই চর চুকানগর আসবেন, এই বাঁধ দেখবেন। সকল বাংলাদেশি ভাই ও বোনেদের আমন্ত্রণ করলাম। এটা শুধু একটা বাঁধ না, এটা একটা উদাহরণ যে একাত্মবদ্ধ হয়ে মানুষ যদি চায় যে কোনো কঠিন বা অসম্ভব কাজকে সম্ভব করা যায়, তার উদাহরণ এটা। সর্বোপরি সানাল মামা সহ যারা আমার এই গ্রামবাসী তথা অত্র এলাকার সবাই সাহায্য সহযোগিতায় এই রাস্তায় নির্মিত করেছে। এটা রাস্তা না, একটা চীনের পিরামিডের যেমন ওদের অর্থ ছিল কিন্তু অর্থ নাই, তার চেয়েও এটা শক্তিশালী একটা পিরামিড নির্মাণ করছে। সবাইকে আমার ধন্যবাদ। আর সবাইকে বলবো, আপনারা যেমন একাত্মবোধ হয়ে এক হয়ে কাজ করেছেন দেশের প্রয়োজনে, যে কোনো জায়গায় যে কোনো সমস্যা আপনার সমস্যা না মনে করে মুষ্টিবদ্ধ হয়ে যে কোনো জঞ্জাল দূর করে সামনে এগিয়ে যান। আর ভালো বাংলাদেশ চাইতে আপনাদের চিন্তার এরকম পরিবর্তন আনুন। এটা একটা অনন্য উদাহরণ সারা বাংলাদেশের মধ্যে। আসুন ভালো বাংলাদেশ গড়ি, কারণ ভালো বাংলাদেশ আমাদের গড়তেই হবে, কারণ ভালো বাংলাদেশ গড়ার ছাড়া কোনো বিকল্প নেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে উপস্থিত যারা ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা। আর গ্রামবাসী আপনারা যারা আছেন, এই গাছ, এটা আমার, আপনারা মুরব্বীরা বললেন যে আমি দিয়েছি, আল্লাহ হয়তো সামর্থ্য দিয়েছে, গাছ কেনার আমি কিনেছি, বাট এই গাছ সবাই যত্ন নেবেন। এটা 30 পদের গাছ আছে। আমরা, এটা কিন্তু শেষ না, যতদিন এই রাস্তা থাকবে ততদিন এটা চলমান থাকবে। এই আপনারা যত্ন নেবেন, এর ফল আপনারা ভোগ করবেন, এর ছায়া আপনি ভোগ করবেন, আর অক্সিজেন, তাজা অক্সিজেন আপনি গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। এখানে হরেক পদের গাছ আছে, বিভিন্ন পদের। নিয়ার অ্যাবাউট কত পদের? 30 প্রজাতির। যেখানে আপনার মাটি, কি মাটিতে কি গাছ হবে আমার ছোট ভাই কৃষি কর্মকর্তা সে সিলেক্ট করেছে, আর বন্ধু হয়তো
ও শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, ওর কথাটা অবশ্যই জানা জরুরি। প্রথম উদ্যোক্তা আমার বড় ভাই সানারুল, উনি খুব অল্প শিক্ষিত লোক। ওর মাথার মধ্যে যে এত বড় একটা প্ল্যান, যে নদী কিভাবে রক্ষা করা যায়, গ্রাম কিভাবে রক্ষা করা যায়, এই ক্ষুদ্র মাথার মধ্যে অল্প শিক্ষিত সে কিভাবে নিজের চেষ্টায় অত্র এলাকার সব সাধারণ লোকজনকে নিয়ে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা কাজ ইতিমধ্যেই করে ফেলাচ্ছেন। এবং অল্প কিছু একটু সহযোগিতা যদি আসে কোন সাইড থেকে, শিক্ষিত পরিবার থেকে, বা আমার বন্ধু শিপন, ওরও কিছু পরিচিত আছে, ও আছে, আমরাও আছি, যদি আমরা কিছুভাবে সহযোগিতা করতে পারি, আশা করি আমার এই ভাইয়ের একটু উপকৃত হয় এবং এলাকার লোকের উপকৃত হয়। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি সামান্য শিক্ষিত লোক হয়ে একটি কথা বলতে চাই যে এখানে যে সমস্ত ছাত্ররা আছে এরা তাদের তুলনায় আমি কোনো শিক্ষা জানি না। এখানে থাকতে পারে অনার্স করা, মাস্টার্স করা অনেক ছাত্র যারা আগামীতে ইউনো, ডিসি, এমপি বা প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এদের মধ্যে আছে। তো এরা যদি এরকম একটা উদ্যোগ নেয়, আমি মনে করি এর চেয়ে 10 গুণ বা 100 গুণ বড় কাজ হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা। আজকে একটা আনন্দ বৃক্ষরোপণ, আমরা যে বৃক্ষরোপণের নাম দিয়েছিলাম, এটা মূল যে পরিকল্পনা সেটা আমাদের শিপন ভাইকে যখন প্রথমেই বলি যে ভাই বৃক্ষরোপণ করা দরকার, এখানে একটা বাঁধ হয়েছে, আর তারপরে শিপন ভাই বলে তুই সানুল ভাই এবং হচ্ছে আমার ঐদিল ভাষায় যোগাযোগ করি, আমি ঐদিল ভাষায় যোগাযোগ করি, ভাই এখানে গাছ রোপণের একটা পরিকল্পনা চলে, বৃষ্টির একটা আবহাওয়া চলছে, লাগান যায় আষাঢ় মাস। তো তখন ভাই বলে যে হচ্ছে তুমি যেহেতু কৃষির সাথে যুক্ত আছে, আমি কি কি গাছ লাগানো যায় এখানে। তা আমি তখন একটা প্ল্যান পরিকল্পনা করা শুরু করি, এখানে কি প্রজাতির গাছ দেওয়া যায়। তখন ঔষধি, ফলজ, বৃক্ষ, শোভাবর্ধন এই প্রায় 30 প্রজাতির, যেমন অর্জুন, হর্তুকি, বয়রা, আমলক্ষী, তারপরে শোভাবর্ধন মধ্যে বকুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, এবং আমরা ফলজ গাছ যদি বলি আমরা আম, কাঁঠাল, জাম থেকে শুরু করে 30 প্রজাতির গাছ আমরা এখানে অ্যাড করি। তারপরে আজকে আমাদের সেই বৃক্ষরোপণ কার্যক্রম আনন্দ শোভার মাধ্যমে আমরা শেষ করতে পারছি। আরও এখানে প্রথম একটু উল্লেখ করা যায়, আমরা প্রায় 5000 গাছ এখানে রোপণ করব। প্রথম ধাপে আমরা পরীক্ষামূলকভাবে আমরা 2000 গাছ এখানে আজকে রোপণ সম্পন্ন করলাম। এরপরে ধারাবাহিকভাবে আমাদের পরবর্তী যে 5000 গাছ আছে সেটা আমরা রোপণ করার চেষ্টা করবো। আশা করছি এখানে আরও 30 থেকে 60 প্রজাতির গাছ আমরা এখানে অ্যাড করতে চেষ্টা পাবো, আশা করছি। ধন্যবাদ। আচ্ছা, স্টুডেন্টনগর এলাকা এক সময় নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল। পুনরায় সেটাকে আমরা নদীগর্ভে না দেওয়ার জন্য আমি মোহাম্মদ সানাউল হক একটা উদ্যোগ নেই। সে উদ্যোগ এলাকাবাসী সবাইকে আমি বোঝাইতে সক্ষম হই এবং আমি আমার স্বাস্থ্য ভাই ওর সাথেও আমি কথাটা শেয়ার করি যে এরকম একটা কাজ করলে আমাদের এলাকার জন্য ফসলি জমি, বাড়িঘর রক্ষা পাবে, মানুষ যাতায়াতের রাস্তা পাবে, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারবে। এরকম একটা চিন্তা ভাবনা করে আমি এই কাজে অগ্রসর হই। ইনশাআল্লাহ আমি সফলতার পথে এগিয়ে চলেছি এবং আমার কাজ সফলতার শেষ প্রান্তে, অল্প কিছু কাজ বাকি আছে আমার সমাপ্ত হওয়ার। ইনশাআল্লাহ আমি আশা রাখি সমাপ্ত হয়ে যাবে। তার সাথে আজকে উপস্থিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যে সমস্ত স্টুডেন্টরা এখানে আসছেন, তারা বৃক্ষরোপণ কর্মসূচির একটা আয়োজন করেছে। এটাকে আমি সাধুবাদ জানাই এবং তাদের দীর্ঘায়ু কামনা করি।